সন্দেশখালী বেরমজুর এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতির কাছারিপাড়া বাড়িতে মিছিল করে এসে তার বাড়ি ভাঙচুর করা হয়। এমনকি তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়, লুটপাট করা হয়। এই হামলায় তার স্ত্রী লতা মাইতি এবং তার মেয়েও আক্রান্ত হয়। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় তার বাড়িতে। গ্রামবাসীরা লাঠি ঝ্যাঁটা জুতো নিয়ে প্রথমে তার বেড়া ভেঙে দেয়, ঘর ভাঙচুর করে ও গাড়ি ভাঙচুর করে। অজিত মাইতিকে বেধড়ক মারধর করে। কোনো রকমভাবে প্রাণ রক্ষায় পালিয়ে যায় তার স্ত্রী, এমনকি মেয়েও তাদের হাত থেকে রক্ষা পায়নি। ইতিমধ্যে অজিত মাইতি দাবি করেন বিজেপি নেতারা সকাল থেকে গ্রামবাসীদের এক জায়গায় করে উস্কে দিয়ে তাড়া করে আগুন লাগাচ্ছে, ভাঙচুর ও লুটপাট করছে। অজিতবাবু এও বলেন যে তার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমরা জড়িত হবো একেবারে গ্রাউন্ড জিরোতে। আমাদের প্রতিনিধি রয়েছে সিরাজুল মিস্ত্রি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলায়, একেবারে এক্সক্লুসিভ ছবি, যেখানে একেবারে শিকার সভাপতির পরিবার অজিত মাইতি তার বাড়িতে হামলা হয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এক প্রকার রণক্ষেত্রের চেহারা নিয়েছে। একেবারে পরিবারের ওপরে রীতিমতো গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে এক প্রকার অভিযান চালাচ্ছে এবং সেখানে গিয়ে লাঠি ঝ্যাঁটা এবং জুতো নিয়ে এক প্রকার বলা যেতে পারে দহরম অবস্থা সৃষ্টি হয়েছে তার বাড়ির একেবারে সামনে সংলগ্ন এলাকাতে। একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সন্দেশখালীকে ঘিরে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই জায়গাতে প্রতিদিন কিছু না কিছু খবর হচ্ছে সন্দেশখালীতে, প্রতিদিন কিছু না কিছুভাবে জ্বলছে সন্দেশখালী। আর সেই মতো অবস্থায় আজ আবারও সংবাদ শিরোনামে সন্দেশখালী। গতকালই আপনাদেরকে দেখিয়েছি, আর কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখিয়েছি, একেবারে সন্দেশখালী চত্বর জুড়ে আলঘরে আগুন লাগিয়ে দেওয়া গ্রামবাসীদের এমন অভিযোগ ওঠে। এবং তার সঙ্গে সঙ্গে এবার একেবারে অজিত মাইতির বাড়িতে গিয়ে গ্রামবাসীরা বিক্ষুব্ধ প্রকাশ করছেন এবং তারা প্রত্যেকে লাঠি জুতো এবং ঝ্যাঁটা হাতে তাদের বাড়িতে গিয়ে তাদের একেবারে গ্রামবাসীরা বিক্ষুব্ধ অবস্থায় তাদের ওপরে হামলা করে, পরিবারের ওপর হামলা করে। একেবারে এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রি একেবারে গ্রাউন্ড জিরো থেকে লাইভে জুড়ে রয়েছে। সিরাজুলের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সিরাজুল, ঠিক কী অভিযোগ উঠেছে, কেন গ্রামবাসীরা এতটা বিক্ষুব্ধ হয়ে পড়েছেন? দেখো অঞ্জন, আগে জায়গায় সকাল থেকে কিন্তু অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালী। তার মধ্যে দিয়ে যেখানে আলা ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের, সেই সিরাজউদ্দিনের আলা ঘরে আগুন ধরিয়ে দিয়েছে প্রকৃত জনতা। তাদের দাবি আমাদের একাধিক সম্পত্তি দখল করে রেখে জলকর করে রেখেছে, প্রায় কয়েক 100 বিঘা সম্পত্তি। সেই সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে কিন্তু প্রকৃত এই বিক্ষোভ। কিন্তু এলাকাবাসী দাবি করছেন এই আলা ঘরে আগুন কিন্তু দিয়েছে শেখ সিরাজউদ্দিনের, তারা চাপিয়ে দিচ্ছে, এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ তুলছে কিন্তু স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি সেখানে কিন্তু পাশাপাশি অজিত মাইতি তার বাড়িতে হামলা চালিয়েছে গ্রামবাসীরা। কারণ অজিত মাইতি অঞ্চল সভাপতি, তিনি তার বাড়িতে হামলা চালানোর কারণ তিনিও নাকি বেশ কিছু সম্পত্তি দখল করে রেখেছে, বেনামি সম্পত্তি, এবং গ্রামবাসীর সম্পত্তি দখল করে রেখেছেন, এমনটা অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি অতি অবিলম্বে আমাদের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। এই নিয়ে কিন্তু তার বাড়িতে চড়াও হয় এবং মারধর শুরু করে এবং বাড়ি ভাঙচুর শুরু করে এবং গাড়িও ভাঙচুর করে। এবং মাধ্যমিক পাশের একটা মেয়েও আছে, ছাত্রী, স্কুল ছাত্রী, তিনিও কিন্তু এই মারের হাত থেকে রেহাই পাননি, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি তিনি কিন্তু অজিত মাইতি তিনি দাবি করছেন আমি এর সঙ্গে কোনো যুক্ত না, যদি আমি কোনো দোষী সাব্যস্ত হয়ে থাকে প্রশাসন আমাকে যে সাজা দেবে আমি সেই সাজা মেনে নেবো। কিন্তু ঘটনাস্থলে যায় পুলিশ গিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলো নজর আনার চেষ্টা করে এবং এলাকা শান্ত করার চেষ্টা করে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই ঘটনা বোঝায় কিছুক্ষণ বাদে কিন্তু রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছান এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন। তারা বলেন আপনারা আইন কেন ভঙ্গ করছেন, আমরা তো বলে দিয়েছি যে আপনাদের জন্য আইনের দরজা সবসময় খোলা আছে, সেখানে আপনারা আইনের মাধ্যমে আসুন, আমাদের বিভিন্ন ক্যাম্প করা আছে, ক্যাম্পে আপনাদের অভিযোগ জানান, আমরা যদি তার ব্যবস্থা না করতে পারি তখন আপনার ব্যবস্থা নেন। কেন আপনারা আইন হাতে তুলে নিচ্ছেন, কেন 144 লঙ্ঘন করছেন, আপনারা আইনি প্রক্রিয়া আসুন, আপনাদের সব রকম সব ব্যবস্থা আমরা করে দেবো। গ্রামবাসীরা কি বলছে, গ্রামবাসীরা ঠিক কি বলছে? গ্রামবাসীরা কিন্তু ইতিমধ্যে সেই রাজীব কুমার ডিজি রাজীব কুমারের কথা শুনে কিন্তু প্রশাসনের কথা শুনে গ্রামবাসী আপাতত সামাল দিয়ে নিয়েছে। তারা কিন্তু নথিপত্র জোগাড় করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই নথিপত্র নিয়ে তাদের নিজস্ব কাগজপত্র নিয়ে কিন্তু এলাকায় যেসব ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে গিয়ে তারা কিন্তু জমাই করছেন এবং আবেদন করছেন তাদের জমি ফিরে পাওয়ার উদ্দেশ্যে। গ্রামবাসী জানাচ্ছেন যে আমরা এখানে আবেদন করছি, আবেদনপত্র নিয়ে যাব প্রশাসনের কাছে, প্রশাসনের দ্বারস্থ হবেন কিছুক্ষণ বাদে, কিন্তু এমনটাই দেখা যাচ্ছে। কিন্তু সেদিকে তাকিয়ে থাকবে টেবিল ক্যামেরা যে আগামী পর্ব কি ঘটছে এবং একে বলতে পারে বলা যেতে
যেতেই পারে, কিন্তু শখের পর এক দিনের পর দিন যত যাচ্ছে সন্দেশখালী তত কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে, এটাই কিন্তু বলা বাহুল্য। অঞ্জন, প্রশ্ন উঠছে সিরাজুল যে সন্দেশখালী কাণ্ড যত দিন এগোচ্ছে তত নতুন নতুন ধারাবাহিকতা আসছে সামনে। এতদিন ধরে সন্দেশখালীতে কোনো এত কিছু ঘটনা ঘটেছে, কোনো গ্রামবাসী কোনো রকম বিক্ষুব্ধ প্রকাশ করেনি, কোনো ক্ষুব্ধতা দেখায়নি। দেখো অঞ্জন, একের পর দিন যত যাচ্ছে কিন্তু একের পর এক নতুন নতুন ঘটনা কিন্তু সামনে চলে আসছে। যেমন দেখা গেছে কালকে একটি আলাঘর চলতে, আজকেও দেখা গেছে বেশ কয়েকটি আলাঘর চলতে, এবং পাশাপাশি বিজেপি নেত্রী তারা কিন্তু আজকে সন্দেশখালী ঢোকার উদ্দেশ্যে এসেছিলেন ধামাখালিতে, সেখানে কিন্তু তাদের আটকে দেওয়া হয়। ফাল্গুনী পাত্র কিন্তু একাধিক পুলিশ আধিকারিকের সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন এবং ধস্তাধস্তি শুরু হয়ে যায়, সেখানে কিন্তু আটকে দেয় বিজেপি নেত্রী। এক কথা বলা যেতে পারে, বিরোধী পক্ষে কোনো মতে সন্দেশখালী যাতে না ঢুকতে পারে তার কিন্তু সব রকম ব্যবস্থা পদক্ষেপ নিচ্ছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে। কারণ যে সন্দেশখালীতে বিরোধী পক্ষ গেলে একে সন্দেশখালীতে আগুন জ্বলছে, দ্বিতীয় যদি এই আগুনের পড়া যদি আরও না বেড়ে যায় এবং তীব্র না হয় এই ঘটনা এবং গুরুতর বিক্ষোভ যাতে না হয়, তার প্রতি যেদিকটা নজর রাখছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কড়াভাবে, যার কারণে কোনো প্রতিনিধি দলকে, বিরোধী দলের কোনো প্রতিনিধি দলকে ইতিমধ্যে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অঞ্জন, ধন্যবাদ সিরাজুল। নজর রাখো একেবারে সন্দেশখালীর দিকে, তার কারণ নজর রাখতেই হচ্ছে, কেননা দিনের পর দিন একের পর এক যে ধারাবাহিকতা অবলম্বন করছে সন্দেশখালী তা সত্যি চক্ষু চরকগাছ করবার মতো। অগ্নিগর্ভ সন্দেশখালীর বেরমজু 2 নম্বর গ্রাম পঞ্চায়েত যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে ট্রাইব টিভি বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি। গ্রামবাসীরা এক প্রকার একত্রিত হয়ে বিক্ষুব্ধ অবস্থায় তারা নিজেদের বিক্ষোভ প্রদর্শন করছেন, কেউ লাঠি, কেউ জুতো, কেউ ঝ্যাঁটা হাতে তাদের এই বিক্ষোভ প্রদর্শন করছেন। অত্যাচার, এখানে বিজেপি সব ছেলেরা এসে খুব অত্যাচার করেছে, ছুটে এসে আমাদের বেড়াটেরা সবগুলো ভেঙে দিয়ে বাবার গায়ে বাবাকে মারধর করেছে। অনেক মা ছিল এখানে, মাকে ধাক্কাধাক্কি করেছে, মা চুল ধরে টেনেছে, অনেক মাকে অত্যাচার করেছে, গাড়ি টাড়ি সব আমাদের ভেঙে দিয়েছে। ওরা আচমকায় ছুটে এসে বিজেপির ছেলেগুলো, সাংবাদিকেরা কথা বলতে এসছে আমার বাবার সাথে, কথা বলতে আসতে, আর ওরা আচমকা এসে বাড়ি টাড়ি ভেঙে আর ঢুকে পড়েছে, ঢুকে বাবাকে খুব মারধর করেছে। সন্দেশখালীতে জাতীয় মানবাধিকার কমিশনের টিম সকালেই মহিলা প্রতিনিধিরা এলাকায় পৌঁছে যান, তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। তারা এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেছেন বলেও সূত্রের খবর। সাগরিকা মণ্ডলের বাড়িতে পৌঁছেছেন জাতীয় মানবাধিকার কমিশনের 6 সদস্যের টিম। ঘটনাস্থলে রয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। শুক্রবার লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সন্দেশখালী অভিযান কর্মসূচিকে ঘিরে তোলপাড়। সন্দেশখালী যাওয়ার পথে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি মহিলা প্রতিনিধি দলকে ভোজের ঘাটে আটকে দেয় পুলিশ। সেখান থেকে লালবাজারে নিয়ে যাওয়া হয় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। তারই প্রতিবাদে চুঁচুড়া রবীন্দ্রনগর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি কর্মী সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। পরে অবশ্য অবরোধ উঠিয়ে দেয় চুঁচুড়া থানার পুলিশ। কারণ তাদের এই নির্লজ্জতা, তাদের এই অপসংস্কৃতি থেকে শুরু করে যে অন্যায় অত্যাচার, যে বর্বরচিত অত্যাচার সন্দেশখালীতে এই তৃণমূলের নেতারা করছেন, সেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব মানুষের সামনে উন্মুক্ত করেছেন। আজকে সন্দেশখালী জেগে উঠেছে, আজকে মা বোনেরা রাস্তায় নেমেছে, তাদের ওপর হওয়া অকথ্য অত্যাচারের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে। আমরা চাই যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষ একইভাবে অত্যাচারিত হচ্ছে, আমরা সকলের পাশে আছি, সকলকে জানাচ্ছি মুখ খুলুন। ভারতীয় জনতা পার্টি অতন্ত্র প্রহরীর মতো আপনাদের সাথে থাকবে। আপনাদের লড়াই আমরা নিজেদের কাঁধে তুলে নিয়ে লড়ব। আবারও পুলিশি বাধার মুখে বিজেপি। সন্দেশখালীতে 144 ধারা জারি থাকায় পুলিশ প্রশাসনের তরফে প্রবেশ করতে দেওয়া হলো না বিজেপি মহিলা প্রতিনিধি দলকে। ধামাখালীতে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্যদের। সন্দেশখালীতে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির নেত্রী ফাল্গুনী পাত্র। কি বলেছেন শোনাব। কি আর বলার আছে, এখানকার পুলিশ যেতে দেবে না, এটাই তো স্বাভাবিক।
এদের কাছে আপনি কী আশা করবেন? যারা সন্ত্রাসবাদী আর পুলিশ এক হয়ে থাকে, যারা মিলে রয়েছে, আজকে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, তারা যেতে দেবে? ওদের আসলিয়াত সামনে আসবে না? প্রাণভোমরা লুকিয়ে আছে ওখানে, কী করে যেতে দেবে আমাদের? 144 দ্বারায় 5 জন যেতে পারে না? যেতে তো পারে। তৃণমূলের যারা নেতারা তারা কি করে যাচ্ছে? তখন 144 ধারা থাকে না? শুধু বিজেপির বেলায় 144 ধারা, তাদের নেতাদের বেলায়, অন্য বেলায় নেই, যখন সাধারণ মানুষের কথা জানতে যাবে সেই জন্য। আমরা তো আর সেটিং অপোজিশন নয়, আমরা গেলে ওখানকার আসল তথ্যটা সামনে আনবো, সেই জন্য আমাদের যেতে দেওয়া হচ্ছে না।